হ্যালো গাইস, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও অনেক ভালো আছি। এই যে দেখো, সকাল সকাল আমি ব্লগটা শুরু করছি। আর এই যে আজকে আমার বিছানাটা তুলছে আমার বোন। আর ও যখনই আমার বাড়িতে আসে বিছানা তোলার দায়িত্ব ওরই থাকে। আর এইদিকে পুচকু বাবাকে ঘুম পাড়িয়ে দিচ্ছে মা। আর আমি তার মধ্যে স্নান করে এসে পুজো দিয়ে নিব, কারণ আজকে বৃহস্পতিবার, তার মধ্যে পুজো দিতে একটু সময় লাগবে। তার জন্য ভাবলাম যে মা যতক্ষণে পুচকু বাবাটাকে ঘুম পাড়িয়ে দিচ্ছে আমি স্নান করে এসে পুজোটা দিয়ে নিই। আর সকালবেলা উঠে তারপরে আমি ব্রেকফাস্টটাও বানিয়ে নিয়েছিলাম, ওইটাও আমাদের খাওয়া দাওয়া হয়ে গিয়েছে। তারপরে ক্লিনিং এর কাজ, ডাস্টিং এর কাজ, তারপরে জামা কাপড় ধোয়ার সব কাজ হয়ে গিয়েছে। এখন আমি তাড়াতাড়ি করে পুজোটা দিয়ে নিই। এই যে চলে এসেছি আবার রান্নাঘরে রান্না করতে। এই যে ডিমটা আজকে রান্না করব, আর আমার ভাত রান্নাও হয়ে গেছে। মোটামুটি সমস্ত রান্না বান্নাও হয়ে গিয়েছে, শুধু ডিমের ঝোলটা এখন বাকি আছে, সেটাকে তাড়াতাড়ি করে রান্না করে নিব। ডিমের রান্নার জন্য সমস্ত মশলাটা এক করে নিয়েছি, এখন তাড়াতাড়ি করে ডিমটাকে রান্না করে নিব। আর ওদিকে তরকারিতে আমি জল দিয়ে দিয়েছি। এখন তাড়াতাড়ি করে এই যে গ্যাস, তারপরে স্ল্যাবটা তাড়াতাড়ি মুছে নেব, কারণ রান্না করার পরে যদি মুছি তাহলে অনেকটা সময়ও লাগবে। আর এই ফাঁকে যদি মুছে নেই, এদিকে আমার ঝোলটাও হয়ে যাবে আর মোছামুছির কাজও হয়ে যাবে। এখন দেখতেই দেখতে দুপুর প্রায় 1:30টার মতন বাজে। আর এই যে দেখো, পুচকু বাবাটা তরমুজ খাচ্ছে এখানে। আর এখন আমার হাজব্যান্ড ডিউটির থেকে আসার সময় তরমুজ নিয়ে এসেছিল, এইটাকে এখন কাটতে বললো যে না এখনই কাটো। তারপরে এই যে এখন তরমুজ খাওয়া হবে, তারপরে ভাত খাওয়া দাওয়া হবে। দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে একটু ঘুমিয়ে পড়েছিলাম। আর এই যে আবার চলে এসেছি বিকালবেলার থেকে ব্লগ শুরু করতে। আর এই যে সমস্ত জামা কাপড়গুলোও শুকিয়ে গিয়েছে, এগুলোকে জায়গার মতন ভাঁজ করে রেখে দেব। ওই যে দেখো, ও দোকানে যাচ্ছে কিছু খাবে বলে আনতে। আর আজকে অনেক দিন বাদে এই মশারিটা ধুয়েছিলাম, প্রায় 2 মাসই হবে। আর আমার না মশারি ধুইতে একদমই ভালো লাগে না। আর এই যে এদিকে দেখো, পর্দার যে স্প্রিংটা থাকে সেটা খুলে গিয়েছিল, কারণ এখানে একটা তার কাটা মারা ছিল, সেটা সুদ্ধই বের হয়ে গিয়েছিল, সেটাকে এখন লাগিয়ে নিব। আর সমস্ত জামা কাপড়গুলো এখন দোলনার মধ্যে রেখে বিছানাটাকে ভালো করে গুছিয়ে নেব। আর এইদিকে দেখো, পুচকু বাবার ঠাম্মি ওর জন্য এই যে 2টো ড্রেস এনেছে পয়লা বৈশাখের জন্য। আর সেদিন আমার মাও আসার সময় নিয়ে এসেছিল। বিছানাটাও ঝাড়া হয়ে গিয়েছে, এখন আমি ঘরগুলো ভালো করে ঝাড় দিয়ে নেব। এই যে আমার বোন দেখো, সব জামা কাপড় ভাঁজ করে রেখেছিল, এগুলোকে এখন জায়গার মতন করে রেখে দেব। আর এই মশারিটাকেও ভালো করে ভাঁজ করে নেব, কারণ এটাকে আজকে ধুয়েছিলাম। আমি না মশারিটা সবসময় আলমারির ভিতরেই রাখি, কারণ বেডের সাইডে যদি ঝুলিয়ে রাখি তাহলে আমার দেখতে একদমই ভালো লাগে না।
এখন সন্ধ্যাবাতিটা দিয়ে নেব। সন্ধ্যাবাতি দেওয়ার পরে তারপরে সবাই মিলে একটু চা খাওয়া হবে, তারপরে আবার রাত্রের রান্নার সমস্ত জোগাড় করতে হবে। সব ঘরে এখন এই যে সন্ধ্যাটা এখন দেখিয়ে দিব, দেখানোর পরে এই যে এখন আবার চলে এসেছি রান্নাঘরে একটু চা করতে। কারণ সন্ধ্যাবেলা আবার একটু চা না খেলে না আবার একটু ভালো লাগে না, কারণ এরকম চায়ের নেশা হয়ে গিয়েছে যে সকাল আর সন্ধ্যা দুবেলা চা লাগবেই লাগবে। আর এখন চাটাকেও খাবো, চাটাকে খাওয়ার পরে তারপরে রাতে রান্না বসাবো। আর আজকের ব্লগটা এইখানেই এন্ড করব, বেশি বড় না করে। আর যে কোনো বন্ধু যদি আমার ভিডিও এই পর্যন্ত দেখে থাকো তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য সবাইকে টাটা।